বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে বসন্তকাল, তবে এই বসন্ত ফুলের নয়, এই বসন্ত হচ্ছে ডট বলের। আমাদের প্রিয় ডট বাবার মানসপুত্র তামিম ইকবাল খান এখন বিসিবির মসনদে, আর তিনি সিংহাসনে বসতে না বসতে মাঠে শুরু হয়ে গেছে ডট বলের মহোৎসব। নিউজিল্যান্ডের কুচকুচি বাচ্চারা এসে আমাদের সোনার ছেলেদের হারিয়ে দিয়ে গেল, কিন্তু তাতে আমাদের থোড়াই কেয়ার। হারলেও আমরা জিতেছি, কেন জানেন? কারণ আমাদের লিটন শান্তদের যা আছে কিউই ক্যাপ্টেনের তা জন্মেও হবে না, সেটা হলো ক্যাপ্টেন কার্ড। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ম্যাচ জিততে পারে, ট্রফি নিতে পারে, কিন্তু তার কি ওই প্লাস্টিকের অমূল্য রতন ক্যাপ্টেন কার্ড আছে? নাই। মিরাজের আছে, লিটনের আছে, শান্তর তো পকেটেই থাকে। কার্ড থাকলে ফর্মে থাকা লাগে না, রান করা লাগে না, জাস্ট কার্ডটা বের করবেন আর বলবেন ভাই আমি তো ক্যাপ্টেন, ব্যাস কেল্লাফতে। কিউইরা ম্যাচ জিততে বড় জোর বিমানে বাড়ি যাবে, আর আমাদের সোনার ছেলেরা কার্ড পকেটে নিয়ে ডট বলে চাষাবাদ করবে। ডট বাবা তামিম ইকবালের আদর্শ কি আমরা এত সহজে ভুলতে পারি? ম্যাচের সমীকরণটা খেয়াল করছেন? 94 বলে দরকার 94 রান, ডাল ভাত সমীকরণ। গালি ক্রিকেটেরও বাচ্চারাও এই ম্যাচ বের করে ফেলে, কিন্তু না, আমাদের সোনার ছেলেরা তো আর সাধারণ প্লেয়ার না, তারা হলো ডট চাষি। তারা ভাবলো এত সহজে ম্যাচ জিতলে ডট বাবার সম্মান থাকে কোথায়। শুরু হলো ডট বলের মহড়া। টুকটুক করে ম্যাচটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে 15 বলে লাগে 34 রান। ভাবা যায় কি অসাধ্য সাধন। মাঠের চারিদিকে যখন 4 ছক্কার বৃষ্টি হওয়ার কথা, তখন আমাদের ছেলেরা ডট বলের বাম্পার ফলন ঘটিয়ে মাঠে একদম সবুজ করে ফেলেছে। জিম্বাবুয়ে হোক বা নিউজিল্যান্ডের কুচি বাচ্চা, ডট বলের উপর কোনো কথা হবে না। আমরা এখন পর্যন্ত বর্তমান ক্যাপ্টেনের কাছে এই অদ্ভুত ব্যাটিংয়ের রহস্য জানতে চাইলাম। তিনি দাঁত বের করে একগাল হেসে বললেন, আসলে ডট বাবা তামিম ইকবালকে খুশি করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি সভাপতি হওয়ার পর আমাদের বলে দিয়েছেন, রান হোক না হোক ডট যেন মিস না হয়। ডট বাবা ডট পছন্দ করেন, তাই আমরা মাঠে ডট চাষ করেছি। শুধু তাই নয়, তাদের পরবর্তী টার্গেট নাকি রান করা নয়, বরং ডট বাবা কার্ড অর্জন করা। যে যত বেশি ডট খেলবে তার কার্ডের মেয়াদ তত বাড়বে। 100 রান করলে তো সবাই হাততালি দেয়, কিন্তু 100 বল ডট দিলে যে কলিজা লাগে সেটা আমাদের এই সোনার ছেলেদেরই আছে। সুতরাং ভাই ও বন্ধুরা, নিউজিল্যান্ড জিতলে জিতুক, তাদের হার্ট আছে, আমাদের কার্ড আছে। তাদের রান আছে, আমাদের ডট আছে। ডট বাবার নীতিতে বাংলাদেশ ক্রিকেটের ডট চাষ এভাবে অব্যাহত থাকুক।